আসসালামু আলাইকুম। আমি সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ। আঙ্কেল আপনার নাম? আমার নাম মোহাম্মদ রিপন মোল্লা। মোল্লা। জন্মস্থান জায়গা হলো নরসিংদী বেলানগর। আমি এখানে একটা ক্ষুদ্র একটা ছোট করে একটা ফার্ম করছি, গরুর ফার্ম, এবং কিছু দিয়ে একটা পুকুর আছে এবং আমি নিজে পরিশ্রম করে একটা লোক সাথে রেখে আমি কয়েকটা গরু লালন পালন করি। তো গরুগুলি লালন পালন করি খুব সুন্দর, খুব পরিচর্যাভাবে, দেশি খাবার খাওয়াইয়া এবং দেশি প্রাকৃতিক সব কিছু করিয়া, দেশি ঘাস, খেরকোটা, ধানের ভুসি এবং মানে গমের ভুসি, এইগুলো খাওয়াই, ওই আলু, মিষ্টি কুমড়া, এইগুলো খাওয়াই আমি কয়েকটা গরু লালন পালন করতেছি। এবং এই গরুগুলি আমি এই ঈদের মধ্যে বেচার জন্য চিন্তা ভাবনা করছি। আল্লাহ যদি আমার ভাগ্যে রাখে, কিন্তু শয়তান ব্যক্তি বা ভালো লোক, বড় মনের মানুষ যদি কিনো থাকে, তা আমার এই গরুগুলি যদি ইনশাল্লাহ গরুগুলি নিলে এই গরুগুলি ঈদের আগের দিন মতো আমি খাওয়াইয়া, আমার আগে যে ভেবে পাচ্ছি এইভাবেই ঠিক খাওয়াইয়া লালন পালন করবো। এবং দেখা যাচ্ছে এইটার নরসিংদী জেলার ভিতরে যে কোনো জায়গায় নেয়, আমার নিজ খরচে আমি বাসায় পৌঁছাই দিব। এইটা হলো আমার সার্ভিস দেবো একটুকু আমি। আর কেন ভালো বড় মনের মানুষ যদি সুন্দর ভালো গরু নিতে চায়, তা আমার সাথে যোগাযোগ করলে আমি চেষ্টা করব লোকেশনটা বলে দেওয়ার জন্য, কীভাবে আসবে পুটিয়া বাজার থেকে। আচ্ছা আঙ্কেল, এইটা কি জাতের গরু? এটাও তো আসলে তো আমরা তো এরকম প্রফেশন না গরু পালার জন্য বা ইয়া করার জন্য, কিন্তু কিছু কিছু মানুষ আইসা বলছে কি গরুটা নিউজিল্যান্ডের, মানে নিউজিল্যান্ডের একটা বীজ। আচ্ছা, এইটার ওজন কত হতে পারে আনুমানিক? ওজন এখন আনুমানিক 12 মনের উপর হবে আর কি। 12 মনের উপরে হবে? 12 মনের উপর হবে আল্লাহ দি। মানে উনি কিভাবে দেখেন খাবারটা খাওয়ায়, আমি ন্যাচারাল প্রকৃত উপায়ে সেগুলো আসলে দেখাচ্ছি। এই যে নাকি আমার বাপদাদার আমলে তারা এই যে আলু খাওয়াইতো। এটা মিষ্টি আলু? হ্যাঁ, মিষ্টি আলু। হ্যাঁ, মিষ্টি আলু। এটা হলো যাও। এটা আমরা আগের দিনে যেটা বলছি বাপদাদারা যেটা খাওয়াইছে, আমরা ওইটাই ইয়া করে রাখছি, অন্য কিছু না। আর এইভাবে ভুসি আছে। এই দেন, এই যে দেখেন উনি আসলে কতটা যত্ন করে আসলে উনি শখের খামার তৈরি করেছেন, এবং সেই খামারে উনি যে আসলে দেখেন কত ফ্রেশ খাবার গরুকে খাওয়াচ্ছেন এবং কত ফ্রেশ খাবার খাওয়ায় লালন পালন করছেন। এটার মধ্যে আটার বসি আছে, গমের মোটা বসি আছে, বুটের চুলা আছে, ভুট্টার চুলা আছে, ধানের গুঁড়ো আছে, ধান বাঙানো আছে। এইগুলি নিয়ে মানে আমি একটা খাবার তৈরি করে ডেলি প্রায় আমার 16টা গরু আছে। 16টা গরু ডেলি প্রায় 1.5 বস্তা 2 বস্তা খাবারের মতন আমি প্রতিদিন খাওয়াইতেছি। আর এই ঘাস খাওয়াই মিশিংয়ে কাটিয়া। এই ঘাস তো একদম অর্গানিক ঘাস। হ্যাঁ, অর্গানিক ঘাস। আপনি নিজের জমি থেকে কইরা, আপনি নিজের জমি থেকে মানে করে আপনি এগুলো গরুর মানে খাওয়াচ্ছেন। কারে গেছে? এই যে এখানে দেখেন ওনার খাবারের প্রসেসিং, এবং উনি সব কিছু রেডি করে ভাঙায় কেটে উনি গরুকে একদম ন্যাচারাল হইতে যে খাবারগুলি মানে খাওয়াই। অরিজিনাল খুদ আইনা এইগুলি আইনা আমি চাউল দিয়া দিয়ে ভাত ফাঁক করে পরে খাওয়াই। খোল, ধানের খোল দেখি আছে। আচ্ছা, ধানের খোল এগুলো সাথে দেই। আর ওইগুলি তো আছে খাবার, অন্য কোনো বেদাল মুক্ত খাবার খাবে না। আমি চিন্তা করি আরেকটা মানুষে খাওয়াবো, শখ করে কোরবানি দিবে, এবং আশা করি মানে সবাই সুন্দর সুস্থ গরু কোরবানি দেয়, ভালো থাকুক। এইটি যে গরুটি কালোটা দেখা যাচ্ছে, এটি কি দেশি? অরিজিনাল, এটা একদম অরিজিনাল দেশি। অরিজিনাল দেশি। এটা আনুমানিক মানে ওয়েট কত হতে পারে? এটা আনুমানিক 5.5-6 হবে। 4.5 বা আনুমানিক 5 বা 6 মণ হতে পারে। 5.5 থেকে 6 মণ হতে পারে। এবং এটা কয় দাঁতের? এটা 2 দাঁতের। আমি সব গরু আমার কাছে দাঁতিল গরু, কোনো আদাতিল গরু নাই। আচ্ছা, এবং আপনারা দেখতে পাচ্ছেন গরুগুলো একদমই ফ্রেশ, কোনো স্পট নেই আলহামদুলিল্লাহ।
হ্যাঁ আঙ্কেল এইটা এই যে এটা লালটা দেখা যাচ্ছে এটা কি গরু? এটাও দেশি ওই। এটাও দেশি, এটা আনুমানিক ওয়েট কত হতে পারে? এটা মূল্য 5-5.5 হবে। এটাও সেম হ্যাঁ, 5-5.5। এটা কয় দাঁতের? এটাও 2 দাঁতেরই। এটাও 2 দাঁতের? হ্যাঁ এটা 2 দাঁতের। আচ্ছা এটাও 2 দাঁতের। আর এটা এটা যে একটা সুন্দর একটা দামরা, এটা 6 দাঁতের। এটা 6 দাঁতের একটা দামড়া দেখতে পাচ্ছেন, এটা 6 দাঁতের। এটা আনুমানিক ওয়েট কত হতে পারে? 6.5 6 এরকম হতে পারে। কারণ আমরা তো মানে প্রমোশন না, তারপরে আমরা লালন পালন করে চোখের আইডিয়া থেকে অবশ্যই আপনারা আসবেন এসে জাস্টিফাই করবেন, এখানে এসে আপনারা ওয়েট আপনারা দেখে নেবেন এবং কথাবার্তা বলে নেবেন। এবং আমি আর একটা গরু দেখাচ্ছি, এটা কি জাতের গরু আঙ্কেল? শাইওয়ান, এটা হলো 4 দাঁতের। এটা কি? 4 দাঁতের শাইওয়ান গরু। এটা 4 দাঁতের শাইওয়ান গরু। আচ্ছা এটা আনুমানিক ওয়েট কত হতে পারে? এটা 11 থেকে 11.5। এটা 11 থেকে 11.5। মাশাআল্লাহ দেখতে পারতেছেন এটা শাইওয়ান একটা বীজ এবং দেখতে পারতেছেন গরুটা একদমই খুব সুন্দর ফ্রেশ। আঙ্কেল এইটা কি জাতের? এটাও শাইওয়ান, এটা 6 দাঁতের। আচ্ছা এটা তো ঘরের ভিতরে তো অন্ধকার, ঘরের ভিতরে তো এমন সুন্দর বোঝা যায় না। আচ্ছা এটা 6 দাঁতের। এটা 6 দাঁতের? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আঙ্কেল আর এটা 2 দাঁতের। এটা দেশি? এটা দেশি। এটা দেখতে পাচ্ছেন এটা আনুমানিক ওয়েট কত হতে পারে? এটা 5.5 5.5-6। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন এই রেড কালারের দেশি গরুটি আসলে একদমই ফ্রেশ। তাদের অনেক যত্ন করে লালন পালন করে থাকেন এবং তাদের পরিচর্যায় তাদের খাবারের কোনো ঘাটতি নেই। এবং আপনারা দেখতেই পাচ্ছেন উনি অর্গানিকভাবে উনি খাবারগুলি গরুকে মানে সকল কিছু উনি মানে খাওয়াই থাকেন, দেখতেই পাচ্ছেন। পাশে আরেকটা আছে। এই পাশে আরেকটা আছে না? এই পাশে আরেকটা আছে। এটি সম্ভবত আপনার গাভী। আচ্ছা 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 এটা গাভী, দেখেন কি সুন্দর। নিজেরা অনেক এখানে গাভীগুলোর পরিচর্যা করছেন এবং নিজেরাই খাচ্ছেন গরুর দুধ। এই গরুটা আমি নিজে কুরবানি দেব ইনশাআল্লাহ। আচ্ছা আল্লাহ বাঁচালে এটা আপনার নিজের জন্য রেখেছেন না? নিজের জন্য রাখিছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব ভালো। আঙ্কেল এটা বিক্রি, এটা বিক্রির জন্য না? এটা বিক্রির জন্য, এটা বিক্রির জন্য। আচ্ছা এটা কয় দাঁতের? এটা সব 2 দাঁতের। সব 2 দাঁতের করে? এগুলো লাইভ ওয়েট বা না এগুলো ওজন কত হতে পারে? লাইভ ওয়েট দেওয়ার মতো ব্যবস্থা নেই, আমরা ওই পর্যন্ত যাইতে পারছি না। আচ্ছা আচ্ছা মানে আপনার লাইভ ওয়েটের কোনো ব্যবস্থা রাখেন নাই? আচ্ছা আচ্ছা ঠিক আছে। কিন্তু আনুমানিক ওজন কত হতে পারে এগুলোতে? 5.5-6। আচ্ছা এগুলোতে 5.5-6 না? 6-6.5 এরকম হইতে পারে। আলাদা 2-4-5-10 এর দিক সেদিক হইতে পারে। আচ্ছা 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 দেখতে পাচ্ছেন একদম কি সুন্দর দেশি গরুগুলি, একদমই ফ্রেশ। এবং আপনার গরুগুলো অবশ্যই আসবেন, আপনারা ভিজিট করুন, আপনারা গরু ফার্মে আসেন, দেখেন, হ্যাঁ যাচাই বাছাই করেন করে গরু কিনেন, ঠিক আছে? দেখেন কত সুন্দর করে লালন পালন করছে আঙ্কেলের, আসলে একদম দেশি। এটা দেশি মুরগি না আঙ্কেল? সব দেশি মুরগি। বিদেশি কোনো প্রশ্ন উঠে না। মাশাআল্লাহ এখানে নরসিংদী থেকে মেন শহর থেকে আসতে হলে মানে কি শর্টকাটের রাস্তাটা কি? শর্টকাটের রাস্তা মানে যে কোনো জায়গা থেকে পুটিয়ার বাজার, বা আশা করি নরসিংদী বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পুটিয়ার বাজার একটা পরিচিত জায়গা বা বড় বাংলাদেশের বিশাল বড় একটা বাজার। ওই বাজারে আসে বুঝে বলে আমি বংশী দিয়ে বুয়াপাড়া যাবো, রিপনমূলক প্রজেক্টে যে কোনো লোকে দেখা দিব, যে কোনোভাবে আসতে পারবে, কোনো সমস্যা নেই। তারপর আবার মোবাইল নাম্বার দিয়ে দিলাম স্ক্রিনের মাধ্যমে, আমার সাথে যোগাযোগ করলে আরও সহজ হবে। ঠিক আছে আপনার মোবাইল নাম্বারটা বলে দেন। 01920-811-326। আর আঙ্কেলের এই নাম্বারটি আমি স্ক্রিনে দিয়ে দিব, ঠিক আছে? আপনারা ফোন করে একজ্যাক্টলি লোকেশন নিয়ে আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারবেন এবং ওনার ফার্মে খুব সহজে আসতে পারবেন। আপনার হচ্ছে এটা পুটিয়া বাজার থেকে? হ্যাঁ পুটিয়া বাজার থেকে বংশীদিয়া গ্রাম। বংশীদিয়া গ্রাম। আর বংশীদিয়া ভুইয়াপাড়া। হ্যাঁ বংশীদিয়া ভুইয়াপাড়া, আইপুর ইউনিয়ন, শিবপুর থানা। ঠিক আছে ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করলাম।